দুই পত্নী ছিল, সেই প্রধান দুই পত্নীর মধ্যে দিতি আর অদিতি তারা খুব কাছের ছিল। দিতির গর্ভে হয়েছে অসুর, অদিতির গর্ভে হয়েছেন দেবতা। দেবতারা স্বর্গচ্যুত হয়ে তারা ছদ্মবেশে গোপন ভাবে তারা ঘুরছেন। মধ্যে বাড়িতে গোপন ভাবে, এইভাবে যদি সম্মানীয় ব্যক্তি ঘুরেন, আমরা দেবতার পূজা করি এবং বিপদ হইলে কালী, দুর্গা, শীতলা, মনসা ডাকি এবং কি বলে মানসিক করি, এই দিব সেই দিব, এই দিব, আমার বিপদ থেকে উদ্ধার করো। আজকে দেবতাদের বিপদ, তাদের স্থান কোথায়? স্বর্গে। সেখানে স্বর্গে নেই কেন? ওই অসুররা বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবদেরকে প্রণামী দিলেন। বৈষ্ণবেরা খুশি হয়ে যাওয়ার সময় বলে গেলেন যে তোমাদের সর্বমঙ্গল হোক। এই জন্য মহাপ্রভু বললেন, আমা হইতে আমার ভক্ত সেবা বড়, প্রভু কহে বেদে ভাগবতে কহিয়াছে ধীর। ভগবানের সেবার চেয়ে ভগবানের ভক্ত সেবা বড়। তাই ভক্তকে যদি আমরা সেবা করতে পারি, ভক্তকে যদি খুশি করতে পারি, আজকে অসুররা তারা অমৃত পায়নি, দেবতা অমৃত পেয়েছে। অমৃত পেয়ে অমর হয়ে দেবতা অসুর যুদ্ধ করলো, অসুররা সবাই মারা গেলেন। অসুরদের যে গুরুদেব ছিল শুক্রাচার্য, তিনি ছুটে এলেন, এসে মৃত সঞ্জীবনীর দ্বারাই তাদেরকে বাঁচিয়ে দিলেন। বলে তোমরা যুদ্ধ করো। বলে গুরুদেব, যুদ্ধ আমাদের দ্বারা অসম্ভব কেন? আমরা অমৃত পাই নাই। ওই আমাদের যে দাদা আছে দেবতারা, তারা অমৃত হয়ে অমর হয়ে গেল। তখন বলছে শোনো, বৈষ্ণব সেবা দাও। অসুররা গুরুদেবের কথা মতো বৈষ্ণব সেবা দিলেন। বৈষ্ণব সেবা দিয়ে প্রত্যেককে সেবার পরে প্রণাম করে প্রণামী দিতে হয়। প্রণাম করে প্রণামী দিলেন। সবাই আনন্দের সহিত খুশি হয়ে বললেন, হে মহারাজগণ, আপনাদের সর্বমঙ্গল হোক। এইবার গুরুদেব শুক্রাচার্য বললেন, এবার যুদ্ধ করো। যুদ্ধ আহ্বান করলেন, যুদ্ধ হলো। দেবতারা সব ভয়ে পালিয়ে গেলেন। তাই দেবতার মা অদিতি, তার স্বামী পরম ভক্ত, তিনি বনের মধ্যে তপস্যায় রত ছিলেন। মাগো এই মত অবস্থায় আজকে ছুটে এলেন কে? কশ্যপ মুনি। কেন? অদিতি তখন ডাকছে। অদিতি কহে করে নিবেদন, হে স্বামী, কৃপা করে গৃহে আসো এখন। বড় বিপদগ্রস্ত হইয়াছি আমি, দেরি না করে তাড়াতাড়ি এসো তুমি। কায় মনে বাক্যে স্বামীর চরণে শরণ নিলেন। তার স্বামী তপস্যায় ছিলেন, সমাধিতে ছিল মুনি কশ্যপ। আলয় আইল মুনি সমর্পিয়ে তপ। সমাধিতে ছিল মুনি কশ্যপ, আলয় আইল মুনি সমর্পিয়া তপ। মনিরে হেরিয়া আজকে অদিতি পুজিল চরণ, বিষণ্ণ বদনে তার করিল সেবন। আজকে মনিকে দেখে অদিতি তিনি তার চরণ সেবা করলেন, কিন্তু বদন মলিন। অদিতিকে দেখে কশ্যপ মুনি বলেছেন,
কশ্যপ মুনি বলছে, মা রাধে রাধে, মা দয়া করে এখানে কেউ কথা বলবে না। তাই আজকে অদিতি তার এই বিষণ্ণ বদন দেখে তার স্বামী কশ্যপ তিনি আজকে বললেন, কি ব্যাপার, কি হলো? আমি যখন এই তোমাকে প্রথম গ্রহণ করলাম, তুমি যখন এই স্থানে এসেছো, তখন আমি বলেছি গৃহস্থের ধর্ম একমাত্র বৈষ্ণব সেবা, গৃহস্থের বৈষ্ণব সেবা একমাত্র ধর্ম, তাহা যদি না করো সবই অকর্ম। গৃহস্থদের শাস্ত্রে বর্ণনা করলেন 100 টাকা ইনকাম করলে 50 টাকা সাধুর সেবায় দিবেন। সাধুকে যিনি জগতের মঙ্গলের চিন্তা করেন, নিজের নয়। স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে তিনি নিবেদিতাকে নিয়ে এসেছিলেন আমাদের এই ভারতবর্ষের সেবা করার জন্য। লক্ষ্মীরা হরিদাস ঠাকুর কাছে গিয়েছিলেন, তাকে হরির নাম দিয়ে উদ্ধার করেছিলেন। সাধুকে কিছু যদি দেয়, সাধু যদি সেবা করা হয়, চিত্ত শুদ্ধ হয়। কিন্তু সাধু হওয়া চাই। সাধু তিনি নিজের জন্য সম্পত্তি, অর্থ তিনি গ্রহণ করবেন না। সম্পত্তি, অর্থ, নারী সাধু কখনো নিজের জন্য গ্রহণ করবেন না। তাই আজকে রাধে এই পরিস্থিতি দেখে কশ্যপ মুনি তিনি বললেন যে গৃহস্থের বৈষ্ণব সেবা একমাত্র ধর্ম, তাহা যদি না করো সবে অকর্ম। সেই গৃহ শিগালের তুল্য হয়। কি বিপদ ঘটিয়াছে কৌত নিশ্চয়। বলো তোমার কি হয়েছে? নিশ্চয় তুমি সাধু সেবা করো নাই। শিগালের তুল্য মানে কি বললেন? যে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, ছেলে মায়ের কথা শুনে না, মা ছেলের কথা শুনে না, কেউ কার কথা শুনে না, যে যার ভাব মতো চলে, এই নিয়ে একটা অশান্তি বাঁধে। তাই কশ্যপ মুনি বললেন যে তুমি আজকে যেভাবে আমার সামনে এসেছ, আমি বন থেকে আজকে কুঠিরে এসেছি, আনন্দ হওয়ার কথা, কিন্তু তোমার বদন মলিন কেন? নিশ্চয়ই তুমি সাধু সেবা করো নাই। তাই ঝামেলা ঝঞ্ঝাট সব তোমার কাছে এসে উপস্থিত হল। তখন বলছে, হে স্বামী, দেবতার রাজ্য দৈত্য করিল হরণ, ছদ্মবেশে ঘুরিতেছে মোর পুত্রগণ। আমার পুত্রগণ তারা আজকে সম্মানীয় ব্যক্তি, দেবতা, মর্তদামের লোক, মুনি ঋষি যোগী সবাই সম্মান করে, মর্তদামের মানুষ দেবতার পূজা করে। আজকে তারা গোপন ভাবে আছেন। তুমি একটা বিধিবিধান করো, বলে যুদ্ধ করতে বলো, বলে সাধু সেবা দিয়ে আজকে অসুররা তারা সাধুর কাছে আশীর্বাদ নিয়েছেন, সর্বমঙ্গল হোক। এই মতো অবস্থায় আমার ছেলেরা ওই যুদ্ধে জয়ী হতে পারবে না। তখন বললো, ফাল্গুন মাসের শুক্লা তিথি প্রতি পদে প্রয়োগত কর বিধি মতে। এই ফাল্গুন মাসে শুক্লপক্ষের দ্বাদশীর দিন থেকে 12 দিন দুধ গ্রহণ করবে। এই দুধ খেয়ে শ্রী নারায়ণের তপস্যা করবে, শ্রী নারায়ণের চরণে লইবে শরণ। দুধ ছাড়া অন্য কিছু তুমি করিবে না গ্রহণ।
তুমি দুধ খেয়ে নারায়ণের সাধনা করবে, নারায়ণ সন্তুষ্ট হয়ে তোমার কাছে আসবে। নারায়ণ যেখানে আসবে সেখানে জয়, যথা ধর্ম তথা জয়। তাই এই ব্রত করো। কশ্যপের কথা শুনে অদিতি তখন বিধি মতে প্রয়োব্রত করিল। তখন শয্যা পরিত্যাগ করি ভ্রমিতে শয়ন, হৃদয়ে সদা শুধু শ্রী গোবিন্দের স্মরণ। এখন ওই মনের মধ্যেই গোবিন্দকে বসাইলেন। হে গোবিন্দ, তুমি কোথায়? তুমি কোথায়? দেখা দাও গোবিন্দ, একবার দেখা দাও। কায় মনে বাক্যে গোবিন্দের চিন্তা করে, কৃপা করে এসো প্রভু, তুমি দয়া করে। হে প্রভু, তুমি কোথায়? এসো। 12 দিন যখন পূর্ণ হইল, ভগবান নারায়ণ সামনে এসে দাঁড়াইল। 12 দিন যখন পূর্ণ হলো, ভগবান নারায়ণ এসে তখন সামনে দাঁড়াইছে। নারায়ণ তখন বলছে, মা, তোমার ডাকে আমি থাকতে নাহি পারি। এসেছি তোমার জন্য, বলো কি করিতে পারি। তোমার ডাকে আমি থাকতে পারি নাই, আমি চলে এসেছি। মাগো, বলো তোমার জন্য আমি কি করতে পারি। এখন এই মত অবস্থায় আজকে অদিতি করজোরে কহি, ওহে নারায়ণ, স্বর্গরাজ্য যেন ফিরে পায় আমার পুত্রগণ। যদি কিছু দিবে তাহলে দাও, আমার পুত্রগণ যেন স্বর্গরাজ্য ফিরে পায়। বলে যুদ্ধ করতে বলো। বলে যুদ্ধে পারবে না। ওই অসুরেরা বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবের কাছে আশীর্বাদ নিলেন। এখন সর্বমঙ্গল হবে। বৈষ্ণবেরা বলে গেলেন, তাই অমৃত আমাদের কাজ করবে না। তো তুমি যদি একবার ফিরে তাকাও, অসম্ভব সম্ভব হয়। অদিতি প্রার্থনা করলেন। নারায়ণ বলছে, ঠিক আছে মা, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কিছু একটা করব। পরবর্তীকালে ভগবান বামনদেব তিনি বলি মহারাজের দান বত্রে যজ্ঞে এসেছিলেন। এসে এক পাও দিয়ে স্বর্গ, প্রথম পাও দিয়ে এই মত্তদান দখল করে নিয়েছেন। দ্বিতীয় পাও দিয়ে স্বর্গ দখল করে ব্রহ্মলোক দখল করেছেন। ব্রহ্মা ভগবানের চরণ পেয়ে তিনি চরণ ধৌত করে ওই চরণামৃত কমণ্ডলের মধ্যে রেখেছেন। ভগীরথ পিতৃপুরুষের চিন্তা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে গঙ্গা সেখান থেকে মর্তধামে এনেছেন। এখন দুই পায়ের সম্পত্তি দান করলেন। বলি মহারাজ বললেন, হে প্রভু, তোমার আরেক চরণ কোথায়? বলে, তোমার যদি সম্পত্তি থাকে, তোমার যদি জায়গা থাকে, তাহলে আমারও চরণ থাকবে। ভগবান বামনদেব এক পদ নাভি পদ্ম থেকে বের করে দিলেন। বলি মহারাজের যেই পত্নী ছিল তাকে জিজ্ঞাসা করলেন, বলো এখন আমি উপায় কি করি? আমার তো স্থান নাই, জায়গা নাই। বলে, কেন? আপনার মাথাটা আছে না মহারাজ? তখন মাথাটা পেতে দিল। ভগবান সেই মাথায় চরণ রাখলেন। ভগবান বামনদেব বলল, হে বলি, তুমি তো আমাকে সর্বস্ব দিয়ে দিলে, তোমার জন্য তো কিছু রাখলে না, তুমি আমার কাছে পৌঁছাও। বলি মহারাজ বললেন, হে প্রভু,
আমার গুরুদেব বলল আমি যদি দান দেই পাতালে আমার বাস হবে। এটা গুরুদেবের অশেষ কৃপা যে আমার পাতালে বাস হবে। কারণ এই জড়জগতে মর্তদামে জ্বালা অশান্তি ঝামেলা জঞ্জাট আছে থাকবে, কিন্তু জলের নিচে পাতালে তো আর সেখানে অশান্তি ঝামেলা জঞ্জাট নেই, সেখানে আমি ভজন করব। তো গুরুদেব বলছে পাতালে যেতে, সেই গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি পাতালে যাব। আমরা হলে তো রেখে যেতাম। তো গুরুর কৃপায় আজকে আপনাকে পেয়েছি। বলে তুমি আমার কাছে চাও, তুমি তো সব দিয়ে দিলে, তোমার জন্য আমি কি করতে পারি? বলে আমি পাতালে যে থাকবো, আমি যেন সর্বদাই তোমাকে দর্শন করতে পারি। ভগবান বললেন তথাস্তু। সেই পাতালে বলি মহারাজ আজও আছেন। আর ভগবান বামন দেব, ভগবান শ্রীকৃষ্ণ বামন হয়ে এসছেন। সেই বামন দেব বলি মহারাজের দ্বারে দাঁড়ি হয়ে, আমরা যাকে বলি এক কথায় চাকর, সেই দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন। কারণ ওই যে বলছে সর্বদাই দর্শন করতে পারি। তো বলি মহারাজ আজকে ঘুমাচ্ছেন, ভগবান ঘুমাচ্ছেন না, তিনি দ্বারে দাঁড়িয়ে আছেন। কখন দর্শন করবে মন চাইবে। আমরা খাই, আমরা ঘুমাই, ভগবানের ঘুমও নাই, খাওয়াও নাই। আমরা দিলে খাই, আমরা দিলে খাই, না দিলে না খাই। কারণ কোন ভক্ত কখন ডাকে, কে দেখা গেল আমি 12টার সময় শুই, আরেকজন 12টার সময় ডাকতে শুরু করি। এই জন্য বললো চিরদিন হই আমি ভক্তের অধীন, সে তো আমার নাম ভক্তাধীন। আমি ভক্তের অধীন, মোর দেহ বিক্রি করেছি ভক্তের ঠাই, ভক্তমত নিবারিতে মোর শক্তি নাই। এই দেহটা আমি ভক্তের কাছে দিয়ে রেখেছি। ভক্ত যেমন সততং সন্তুষ্ট যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জপিত মনোবুদ্ধি মত ভক্ত স্বামী প্রিয়। হে অর্জুন, আমার যিনি ভক্ত হবে সদা সন্তুষ্ট থাকবে। তাই মাগো আজকে অতিথির মনের বাসনা পূরণ করেছেন। কেন? তিনি সাধুর কথা শুনে দুধ খেয়ে ব্রত করেছেন। তাই আহার শুদ্ধ করতে হবে, সাধন ভোজন করতে হবে। আহার শুদ্ধ না করলে চিত্ত শুদ্ধ হবে না, মনের মধ্যে ব্যাকুলতা আকুলতা ভগবানের জন্য আসবে না। তাই ভগবান তিনি আমাদেরকে দেখাই দিয়েছেন কিভাবে ডাকতে হয় অতিথিকে দিয়ে। এবং অসুররা আজকে দেখালেন, শুক্রাচার্য তিনি প্রমাণ দিলেন যে সাধু সেবা করলে সর্বমঙ্গল হয়। এই জন্য মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নয় শুনো সনাতন। জীবকে দয়া করো, এই হরির নাম দাও, চলে বলে কৌশলেই ভাগবত ধর্ম দাও। জীবে দয়া নামে রুচি, আর এই মনটা যেন হরির নামে থাকে। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নাম বা কেবলম কলু নাস্তিব নাস্তিব গতির অন্যতা। এই নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাই আমরা অতিথির মতো যদি আমরা আহার শুদ্ধ করি, কায় মনে বাক্যে ভগবানকে ডাকি,